আছো, আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো বন্ধুরা, তোমরা বুঝে গেছো আমি এখন কোথায় যাচ্ছি। রেডি হয়ে আমি যাচ্ছি এখন ব্যান্ডেল ইমামবাড়া। তো সেখানে গিয়ে খুব মজা করব, ঘুরবো, তোমাদের সম্পূর্ণ দেখাবো ঘুরিয়ে। সঙ্গে থেকো বন্ধুরা, ভিডিওটা দেখবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তার আগে বলবো, যে বন্ধুরা আমাকে সাপোর্ট করছো তাদের কি অনেক অনেক ভালোবাসা, এইভাবে আমার সঙ্গে থেকো। চলো বন্ধুরা, রাস্তায় গিয়ে কথা বলছি, লঞ্চ পার হয়ে যাব আমি। সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। চলো, আর বেশি কথা বলছি না, রাস্তায় গিয়ে কথা বলবো। তো লঞ্চ ঘাট চলে এসছি, এখন টিকিটটা কেটে নেব। অনেকটা আগে চলে এসছি, এই লঞ্চটা পেলাম না, তো পরেরটায় এখন ধরে যাব। এই বেশি একটু সময়ই লঞ্চ চলে আসবে, টিকিটটা কেটে নেব। আর লঞ্চ ঘাটটা দেখো কত সুন্দর, হেবি সুন্দর না বলো? দারুণ কিন্তু। টিকিটটা কেটে নিই, তারপর কথা বলছি। দেখো টিকিট কাটা হয়ে গেছে, এবার লঞ্চ আসলে উঠে পড়বো। তোর লঞ্চ ঘাটটা দেখে নাও কেমন, খুব সুন্দর, বেশ ঠান্ডাও লাগছে কিন্তু। দেখো লঞ্চ ঘাটটা কত সুন্দর, দারুণ কিন্তু বলো, হেভি লাগছে। দেখো এখনো টাইম হয়নি, টাইম হয়ে গেলেই লঞ্চ চলে আসবে। দেখো দেখো লঞ্চ আসুক, তারপরে আবার কথা বলছি, ঠিক আছে? শেখো তোমরা সবাই সঙ্গে। দেখো বন্ধুরা, লঞ্চ চলে এসছে, আমি এক্ষুনি লঞ্চে উঠে পড়বো। দেখো কত সুন্দর লাগছে না বলো? খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে বলো। দারুণ লাগছে কিন্তু, অসাধারণ লাগছে লঞ্চ ঘাটটা আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। এক্ষুনি লঞ্চটা ঘাটে দাঁড়িয়ে পড়বে, তারপরে আমি উঠে পড়বো। তো বন্ধুরা দেখো, লঞ্চ চলে এসছে ঘাটে, এসে দেখো দাঁড়িয়ে পড়েছে। তো সবাই নামলে আমি উঠে পড়বো। আর দেখো সেরকম ভিড় নেই, কেন বলো তো? লঞ্চে যেহেতু 30 মিনিট পর পর লঞ্চ আছে ওই পারে যাওয়ার জন্য, তার জন্য এতটা ভিড় হয় না। তো আমিও এক্ষুনি উঠে পড়বো। দেখো, আর সকালে কিন্তু গঙ্গার পরিবেশটা সত্যি অসাধারণ, কিন্তু খুব ভালো লাগছে। দেখো আমি এখন উঠছি, বেশ ভালো লাগছে, আর বেশ ঠান্ডাও আছে এখন। খুব গঙ্গা, জানোই তো ঠান্ডা মানে হাওয়া কেমন বইছে, তার জন্য বেশ ঠান্ডাও লাগছে। তো খুব খুব আনন্দ হচ্ছে, ঘুরতে যাচ্ছি। তো দেখো এখন আমি উঠে পড়েছি। আমার আবার কি জানো তো, এই উঠে পড়েছি, এখন একটা জায়গা নিয়ে বসে পড়বো। ও বেশি সময় লাগবে না, 20 মিনিট মতো লাগবে যেতে ওপারে বাঁশবাড়িয়া ডানলপ ঘাটে এখন যাচ্ছি। তো সঙ্গে থাকো বন্ধুরা, ডানলপ ঘাটে গিয়ে আবার কথা বলছি। বেশ ভালো লাগছে, বসেই আছে এখন। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে চলে এসেছি ডানলপ ঘাটে। দেখো ডানলপ লঞ্চ ঘাটটাও খুব সুন্দর। এটা হচ্ছে বাঁশবাড়িয়া ডানলপ ঘাট, খুব সুন্দর। দেখো দেখো এখনই ঘাটে এই লঞ্চটা দাঁড়িয়ে পড়বে, তো আমরা তারপরে নামবো, নেমে তারপরে অটো ধরে যাব। দেখো বাঁশবাড়িয়া ডানলপ ঘাটটা কত সুন্দর। আর এদিক দিয়ে আসা যাওয়া করলে না খুব সুবিধা হয়, খুবই বাড়ির কাছে আমার। তো আমি যাব এখন হুগলি যাব। দেখো ওপরে লেখা আছে বাঁশবেড়িয়া ডালনব ঘাট। দেখো বাঁশবেড়িয়া ডালনব ঘাটটা খুব সুন্দর।
দেখো লঞ্চটা থেমে গেছে, এখন সবাই নেমে পড়ছে, তো আমিও নেমে পড়ছি। দেখো খুব সুন্দর, কিন্তু সকালবেলার গঙ্গার পরিবেশটা সত্যি অসাধারণ লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বন্ধুরা। আজকের ভিডিওটা খুব ভালো হবে, তোমরা ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। ঘরে বসে তোমরা আজকে ইমামবাড়া দেখতে পারবে, সঙ্গে থাকো। আমি আগে কোনো দিনও যাইনি, এই প্রথমবার যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, দেখো বাঁশবেড়িয়া এখন যাচ্ছি, ডানলপ ঘাট দিয়ে আমি যাচ্ছি। এখন রাস্তায় উঠে পড়েছি। দেখো এখান থেকে টোটো বা অটো সবই যায় হুগলি, তো আমি এখন অটোতে উঠে পড়বো। তাই অটোর জন্য আমি দাঁড়িয়ে আছি, দেখি যে একটা অটো আসছে, এই অটোটা যায় কি না। তো দেখো এই অটোটা আমি বসে পড়েছি, দেখো যাচ্ছি। ভীষণ ভালো লাগছে বন্ধুরা, খুব ভালো লাগছে ঘুরতে, আমার না খুব ভালো লাগে। দেখো খুব জোরে চলছে অটোতে বসে আছি, খুব জোরে চলছে। তো বন্ধুরা আমি চলে এসেছি ফাইনালি, আমি দেখছো চলে এসেছি ইমামবাড়া, আমি চলে এসেছি। দেখো এটা হচ্ছে বাইরের দিকটা, দেখো বাইরের দিকটা কতটা বড় জায়গা নিয়ে হয়েছে। আর দেখো এখানে টোটো সব দাঁড়িয়ে আছে, যারা এখানে থেকে যারা আরও অন্যান্য জায়গায় যাবে তাদের জন্য এখানে টোটো দাঁড়িয়ে আছে। আবার দেখো এখানে অনেক রকম খাবারের দোকান বসেছে, আরও অনেক কিছু দোকান বসেছে, তুমি দেখতেই পাচ্ছ। আর এখন বাজে সকাল 10টা বাজে এখন। তো দেখো আমি এখন গেট দিয়ে যাচ্ছি। তো ফার্স্ট ঢোকার আগে সবার আগের কাজ হচ্ছে টিকিট কাটতে হবে। এখানে 10 টাকা করে টিকিট পাওয়া যাবে। তো আমি আসার পরে, আমি তো আগে আসিনি, তো এখন আমাকে এখান থেকে গেটের থেকে বললেন একজন যে টিকিট কাটতে হবে আগে। তো আমি 10 টাকা দিয়ে টিকিটটা কেটে নিলাম এখান থেকে। দেখো এখানে ওই যে টিকিট নিয়ে বসে আছে, এখানে টাকা দিলেই টিকিট দেওয়া হবে। তো 10 টাকা করে আমি টিকিট কেটে নিলাম। তো বন্ধুরা আমি চলে নিয়ে এসেছি তারপরে আমি ইমামবাড়া। ভেতরে তো এখন দেখো ঢুকছি। তো এসেই আমি আমার টিকিটটা ভীষণ ভালো কেটে লাগছে নিয়েছি, এখন ঘুরবো, তোমাদেরকেও দেখাবো, সঙ্গে থাকো তোমরা, ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। খুব সুন্দর একটা জায়গা, আমার ভীষণ আসার পরেই আমার মনটা একদম সত্যি ভালো হয়ে গেছে। খুব সুন্দর জায়গা, সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো, পুরো ঘুরিয়ে দেখাবো। কি বলছিস? ঠিক আছে দেখবো। তো কিছু নিয়ম কারণ আছে, চলো তোমাদেরকে দেখাই নিয়ম কারণটা। দেখো বন্ধুরা, এখানে বোর্ড আছে, তো এই ইমামবাড়ার সম্বন্ধে সব কিছু এখানে লেখা আছে। তোমরা এসেই আগে এই বোর্ডটা পড়বে, তাহলে তোমরা বুঝতে পারবে। সব কিছু লেখা আছে। এই ইমামবাড়া এইখানে হচ্ছে একটা ঘড়ি আছে, এই ঘড়ির কাঁটা নিয়মিত চলছে, কখনো নষ্ট হয় না, একই রকমভাবে চলে। সেই ঘড়িটা তোমাদেরকে দেখাবো। এখানে ঘন্টা আছে অনেক বড় বড়, সব কিছু তোমাদেরকে দেখাবো। এই বোর্ডের মধ্যে কিন্তু সব কিছু সুন্দরভাবে লেখা আছে। আর আমি আগে কোনো দিনও আসিনি, এই প্রথমবার আসলাম। তো তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক বন্ধুরা, এখানে আছে ওপরে চূড়া আছে, সেটা আমি এখন দেখতে যাব বন্ধুরা। তো তার জন্য 152টা সিঁড়ি বেয়ে তারপরে উঠতে হবে উপরে। তো যাই হোক বন্ধুরা, চলো তোমাদেরকে এবার আমি দেখাবো সিঁড়ি বেয়ে আমি ওপরে উঠবো 152টা। তো জানি না কতটা মানে উঠতে পারবো কি না, তো ইচ্ছা আছে ওঠার, সবাই উঠছে, তো আমিও উঠবো। তো এসছি যখন এত দূর থেকে, 152 সিঁড়ি আমার উঠতেই হবে। তো চলো বন্ধুরা, দেখো ইমামবাড়াটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এটা অনেক দিনের পুরনো একটা বাড়ির মতো। দেখো খুব সুন্দর, আমার ভীষণ ভালো লাগছে। আর পুরোটা কিন্তু এখানে সিসি ক্যামেরা আছে, তো সেরকম ভিডিও করতে দিচ্ছিল না। তো যাই হোক বন্ধুরা, এবার আমি ওপরে যাব, ওপরে গিয়ে তোমাদেরকে দেখাবো। চলো দেখো, এখানে হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি। দেখো এখানে লেখা আছে অনলি লেডিস, তো শুধু মেয়েরা এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো ছেলেদের জন্য আলাদা সিঁড়ি আছে পেছন দিকটায়, আর এই দিকটায় চলে এসেছি আমি এখন মেয়েদের সিঁড়ি দিয়ে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সিঁড়ি ওঠার আগে তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে না বলো? খুব সুন্দর লাগছে।
তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। এবার সিঁড়ি আমি উঠছি। দেখো বন্ধুরা, আমি একটা একটা সিঁড়ি করে পুরো 152 সিঁড়ি উঠে আমি ওপরে চলে এসে এবার ওপরে কি আছে সেটাই তোমাদেরকে দেখাবো বন্ধুরা। তো আমি তো সেরকম কিছুই দেখতে পাচ্ছি না, তো মনে মনে ভাবছিলাম যে 152 সিঁড়ি উঠে আসলাম, কিছুইতে দেখতে পাচ্ছি না, দেখবো ওপরে কি আছে। তো অনেক কষ্ট করে আমি ওপরে উঠলাম। তো ওপরে উঠে তাকিয়ে দেখো বন্ধুরা, এটাই আমি দেখতে পেরেছি। তো দেখো, এই যে সবার একদম 152 সিঁড়ি উঠে তারপরে তার সাথে ঘড়ি আছে, ঘড়িটা পেছন দিয়ে দেখা যাচ্ছে না, ঘড়ি দেখতে হবে, নিচে নেমে তারপর দেখতে হবে। আর এটাই আছে 152 সিঁড়ি উপরে উঠে আমি এই ইয়েটা দেখতে পেলাম। আমার খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এত কষ্ট করে আমি আসলাম, দেখো এখানে আছে ঘন্টা আছে, দেখো কি বড় বড় ঘন্টা। তো এর মধ্যে দিয়ে যে ফোনটা ঢুকাবো তারও কোনো ব্যবস্থা নেই, ফোন ঢুকছে না হাত দিয়ে যে তোমাদেরকে দেখাবো। দেখো বড় বড় ঘন্টা আছে, 2-3টে ঘন্টা আছে। এটা ঘন্টা ঘর, ওই যে লেখা আছে উপরে ঘন্টা ঘর, দেখো বিশাল বড় বড় 2টো ঘন্টা। আরও সম্পূর্ণ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, সঙ্গে থাকো বন্ধুরা। এবার সিঁড়ি এবার নিচে নামবো, অনেক উঁচু। দেখো সিঁড়িগুলো কেমন, দেখো সিঁড়িগুলো কেমন একবার দেখো তোমরা। দেখেছো কত কষ্ট করে সিঁড়িগুলো উঠতে হয়, ওপরে তেমন কিছুই নেই, দেখেছো। দেখো এটা হচ্ছে মেশিন ঘর, দেখো তালা মেরা আছে, এখানে ভেতরে ঢুকে যাচ্ছে না। দেখো মেশিন ঘরটা, দুনিয়ার মেশিনপত্র আছে। দেখো মেশিন ঘর, আর তেমন কিছুই নেই। অনেক উঁচুতে উঠেছি বন্ধুরা, অনেক উঁচুতে উঠেছি, পুরো হাঁপিয়ে গেছি, খুব কষ্ট হয়েছে উপরে উঠতে। এখন আমি নিচে নেমছি। ওঠার সময় খুব কষ্ট হয়েছে, এখন নামার সময় কিন্তু এতটা কষ্ট হচ্ছে না। দেখো নামবো, নেমে নিচে কথা বলছি। তো বন্ধুরা আমি এখন নেমে পড়েছি 152 সিঁড়ি উঠে। বন্ধুরা ওঠার সময় যে আমার কী কষ্ট হয়েছিল বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। তো তো বিশ্বাস করো, 152 সিঁড়ি উঠে নামার পরে আমি 1 ঘন্টা বসেছিলাম। আমার পা এত কাঁপছিল, মানে কি বলবো, এত কষ্ট হচ্ছিল। আর সঙ্গে সঙ্গে তো আমি তোমাদেরকে ভিডিওটা ছাড়িনি, বাড়ি এসে ভয়েস দিচ্ছি। আরেকটা কথা বলছি, বাড়ি আসার পরও 2 দিন আমার পা প্রচুর ব্যথা ছিল, মানে এত কষ্ট হচ্ছিল। জানি না আমার একা কষ্ট হয়েছে কি না, আরও যারা উঠেছিল সবাই বলছিল খুব কষ্ট হচ্ছিল। তো তোমরা যারা এসছো আমার ভিডিওটা দেখছো, তোমরাও কি এরকম 152 সিঁড়ি উঠে কষ্ট হচ্ছিল? তোমরা কিন্তু অবশ্যই বলো, কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো। তো এখন ভাবছি, দেখো এখন আমি একটা জায়গায় বসে থাকবো, তারপরে ঘুরবো আবার। এখন আমার পা প্রচণ্ড কাঁপছে তার জন্য। তো যাই হোক, দেখো জলের ফোয়ারাটা কত সুন্দর, সত্যি খুব সুন্দর লাগছে। এবার বন্ধুরা তোমাদেরকে দেখাবো সূর্যগড়ি। তো দেখো এখান দিয়ে আমি এখন চলে যাব তোমাদেরকে সূর্যগড়ি দেখানোর জন্য। সূর্যের সাথে ওই ঘড়িটা চলে। তো আমি তো জানতামই না, এখানে আসার পরে সবাই বলছিল যে এখানে সূর্যগড়ি আছে। দেখো বন্ধুরা, এই যে আমি যে উপরে গেছিলাম এই গড়িটা দেখার জন্য গেছিলাম।
দেখো এই চূড়াতে ঘড়ি আসে বসানো, যেটা আমি দেখে এসেছি উপর থেকে। মেশিন ঘর যে ওটা ঘড়ির মেশিন ছিল ওই ঘরটা। দেখো বন্ধুরা কত মানুষ, দেখো প্রচুর মানুষ হচ্ছে, এই ইমামবাড়া দেখতে আসছে সবাই। এবার তোমাদেরকে চূড়া দেখাবো। দেখো বন্ধুরা এই চূড়ায় উঠেছিলাম, এখানে দেখতে পাচ্ছ ঘড়ি, এই ঘড়িটা বাজে, মানে ঘন্টায় ঘন্টায় এই ঘড়ির আওয়াজ হয়। তো দেখো বন্ধুরা কতগুলো ঘরের দরজা দেখতে পাচ্ছ, অনেক। তো আমরা যাইনি আর তার জন্য আর বললাম না। তো খুব ভালো লাগছে। তো এবার তোমাদেরকে দেখাবো সূর্য ঘড়ি। তো চলো বন্ধুরা একটু ঘুরে নাও, ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো খুব মানুষ হচ্ছে, প্রচুর ভালোই মানুষ হচ্ছে। তো সবাই অনেক দূর দূর থেকে আসছিল। তো বন্ধুরা এতক্ষণ ঘুরলাম, তো এখন আমি যাচ্ছি সূর্য ঘড়ি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো এই পাশ দিয়ে একটা রাস্তা দেখলাম, এদিক দিয়ে সূর্য ঘড়ি এখানে আছে, তার জন্য সবাই এখানে যাচ্ছে। তো আমিও যাচ্ছি। আবার পাশে গঙ্গা আছে, গঙ্গার ঘাটও আছে। চলো বন্ধুরা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর একটা দৃশ্য, তোমরা দেখলে তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো এখানে কিন্তু বেশ মানুষের ভিড় আছে। আর এখানে দেখলাম অনেক খাবারের দোকানও আছে, সবাই দেখছি খাবার কিনছে, জল কিনছে, কেউ ফুচকা খাচ্ছে, সব রকমের খাবার এখানে পাওয়া যাবে। তো আমি ফার্স্টে ভাবতেই পারিনি যে এখানে এত সুন্দর একটা জায়গা আছে। তো সূর্য ঘড়িটার কথাও আমি দেখো সূর্য ঘড়িটা সবাই কত ভিড় করে দেখছে। তো ভিড়টা একটু কমুক, তারপরে আমি যাব, তোমাদেরকে দেখাবো। তোমরা সঙ্গে থেকো বন্ধুরা, তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা অবশ্যই এখানে আসবে যারা ভিডিওটা দেখছো। এবার তোমরা এখানে কি করে আসবে একটু বলে দিই। তোমরা আসবে ব্যান্ডেল আসবে বা হুগলি আসবে, হুগলি স্টেশন থেকে বা ব্যান্ডেল স্টেশন থেকে তোমরা এখানে টোটো অটো করে চলে আসবে ইমামবাড়া। কোনো সমস্যাই হবে না, আসতে একদম কাছে। যে কোনো টোটো অটোকে বললে তোমাদেরকে ইমামবাড়া নিয়ে আসবে। তো ভীষণ সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগবে। তার সাথে বন্ধুরা তোমরা এখানে দেখতে পারবে আরও অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেইগুলো শুনে নাও বন্ধুরা। সেগুলো হলো ব্যান্ডেল চার্চ আছে লাহিড়ী বাবার আশ্রম আছে, হংসেশ্বর মন্দির আছে, অনেক কিছু এখানে তোমরা দেখতে পারবা। একদিনে বেরোলে তোমরা 4-5টা জায়গা খুব সুন্দর দেখতে পাবা। শরৎচন্দ্র বাড়ি আছে। তো যাই হোক বন্ধুরা দেখো এখানে ফুচকার দোকান, এখানে আইসক্রিম দোকান, মোমোর দোকান, সব দোকান কিন্তু এখানে বসেছে। বেশ ভালো লাগছে কিন্তু দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগছে। পাশে একটা কুল গাছ ছিল, সবাই কুল পেরে পেরে খাচ্ছিল। আর দেখো বন্ধুরা এই গঙ্গার ঘাটে দিয়ে এখান থেকে এখানে নৌকো চলছে। নৌকোতে যারা আসছে ঘুরতে, তারা নৌকোতে করে ব্যান্ডেল চার্চে যাচ্ছে বা আরও অনেক জায়গায় নিয়ে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে। তো দেখো এখানে নৌকো আছে, সবাই নৌকোতে করে এক্সট্রা টাকা দিচ্ছে, দিয়ে তারা ঘুরছে। তো আমরা আর যাবো না, আমাদেরকে বলছিল ওঠার জন্য, আমরা আর উঠিনি। তো যাই হোক বন্ধুরা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। আমার কিন্তু খুব ভালো লেগেছে ইমামবাড়া। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমার খুব ভালো লেগেছে। দেখো গঙ্গার ঘাটটা হেবি সুন্দর। আমি কিন্তু সকালবেলা গঙ্গা দিয়েই শুরু করেছি এই ভিডিওটা, আর শেষও করছি গঙ্গা দিয়ে। চলো বন্ধুরা এবার তোমাদেরকে সূর্য ঘড়িটা দেখাবো, দেখি কেমন ভিড় আছে। তো এখন ভিড় কমে গেছে। চলো বন্ধুরা তোমাদেরকে সূর্য ঘড়িটা দেখিয়ে ভিডিওটা শেষ করব। দেখো বন্ধুরা আমি এখন চলে এসেছি সূর্য ঘড়ির কাছে। দেখো বন্ধুরা এখন বাজে 1টা, তার জন্য 1টার কাছে ওই শেওয়াটা পড়ে আছে। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট